রাত তখন গভীর, চারদিক নিঝুম। পাহাড়ে শোনা যায় শুধু গাছের ফিস ফিস শব্দ। এমন সময় টেকনাফের গহীন পাহাড়ে শুরু হয় কোস্টগার্ড ও নৌবাহিনীর এক বিশেষ অভিযান। লক্ষ্য মানব পাচারকারীদের গোপন আস্তানা খুঁজে বের করা। অভিযানের এক পর্যায়ে পাহাড় ছড়ার জুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় গোপন স্থানে বন্দী থাকা নারী ও শিশুসহ 25 জনকে জীবিত উদ্ধার করে যৌথ বাহিনী। আটক হয় 2 মানব পাচারকারী, যারা নৃশংসভাবে এই মানুষগুলোর ভবিষ্যৎ বিক্রি করতে চেয়েছিল সাগর পথে মালয়েশিয়ায়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সূত্র ও পূর্ববর্তী সময় আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্য মোতাবেক জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 3 নভেম্বর 2025 তারিখ সোমবার দুপুর 2টা হতে বিকাল 5টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আভিযানিক দল পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 25 জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় যৌথ বাহিনী 2 জন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা হতে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে ভয়াবহ তথ্য। সংঘবদ্ধ চক্রটি উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের অল্প খরচে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিত। দালালত কলে মালয়েশিয়ার লালচি দিয়রে ডলিয়া বড়লিয়া লালচি দিয়রে আর ক্যাম্পত বাইরে গেছে, বাইরে গড়িয়রে 4-5 দিন মুরা ভিতরে গলে না ডলিয়া বড়লিয়া জুলুম অকল গেছে গড়িয়রে। আর যখন গরত যাচ্ছে চাই গরত যা হয়তো 5 লাখ, মালয়েশিয়া যাইলে 3 লাখ। এন হয় আর দুর্মিকে আটকে ফেলে বাইরে যাইতে পারিবেন। যখন বাইরে যাইতে পারিবেন আটকে ফেলে আর একে যাই একে যাই। আজ যা বাংলাদেশের কোস্টগার্ড নৌবাহিনী তারা যাইরে এই তারা মানে বেশি সুন্দর করি ওরে গিরওয়াল করে সারেডা হাতুন আর বাইরে গেছে। আর মালয়েশিয়া বেশি সুন্দর করে যাই পারিব বলি হইরে তোমারে বড় বড় সিট লয়রে আর মালয়েশিয়া পৌঁছাই দিয়ে অনারা জামার হাসে অনারা তো হন হষ্ট পান করিব, অনেক কান দুঃখ পান করিব। অনারার ফুজবিয়ান লয়রে আর তোমারা পৌঁছাই দিবেন এন হইরে আরারে আনিয়ারে জলবুতার গলাই যে মুরাবুতার গলাই রে আরারে বেশি নির্যাতন কল হইছে। আরারে খানা পিনা ন দে আরারে বেশি হষ্ট দিবা দে আরারে নইলে সিফত তুলি দাও, নইলে বাড়ির মাঝে পৌঁছাই দাও। বাড়ির মাঝে পৌঁছাই দিলে 5 লাখ টাকা দিয়া করিবেন হয়ে, যদি মালয়েশিয়া পৌঁছা দিলে 3 লাখ টাকা দিয়া করিবেন হয়ে। তারারে ইকায়া কুলনদের মুরাবুতার রাখিয়ে আরারে বেশি হষ্ট কল দিয়ে ফুস কাটার নবানি যায়রে মুরাতুন তুয়াইরে নেলায়রে আর জানরে বাঁচাইয়ে আর গোড়া গোড়া ফুসজেন্ডার জানরে বাঁচাইয়ে। অভিযান শেষে উদ্ধার হওয়া নারী, শিশু ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ডেস্ক রিপোর্ট 24 টিভি।